ওয়েলকাম XYZ বাংলা নিউজ। আপনারা দেখছেন XYZ বাংলা নিউজ। আমি রয়েছি আপনাদের সঙ্গে এমডি ইসহক। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব, হাড়োয়ার বিদ্যাধরী নদীতে কুমিরের আবার দেখা মিলল। বেশ কয়েকদিন আগে আমরা হইচই হয়েছিল নেট দুনিয়ায় যে জলঙ্গি নদীতে কুমির দেখা গেছে এবং সেটাকে পাকড়াও করে তারা সুরক্ষিতভাবে তাদের জায়গা মতো পৌঁছে দিয়েছে। আবার হাড়োয়ার বিদ্যাধরীতে কুমির দেখা মিলল। কুমিরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে বড়। স্থানীয় মানুষজন দেখে আতঙ্কে ভুগছে। হঠাৎ এভাবে কুমির দেখা যাবে তারাও কখনো ভাবতে পারেনি। যথেষ্ট পরিমাণ কুমিরটা বড় আছে। উত্তরা নিয়ে গেছি গ্রামের বিদ্যাধরী নদী, যেটা সুন্দরবনের খুবই সংলগ্ন কাছাকাছি। তো কিভাবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন যেটা আমাদের চোখেই দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে। কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা জায়গায়। কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে, চলে গেছে মানে এই আধ ঘন্টা আগে, মানে আপনার প্রায় 3:30-র দিকে চলে গেছে, ডুবে গেছে, হয়তো আবার ফিরে উঠবে। নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে হয়তো এসছেন। কুমিরটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে বড়। এলাকার মানুষ এই কুমির দেখবার পর খুব আতঙ্কে রয়েছে। 4 ঘন্টা ধরে একটা কুমির ছিল, আমরা দেখে ভিডিও করেছি। পূর্ণবয়স্ক কোনায় তো লাগছে থেকে আমি দেখছি, আমি 10টা 10:30টার দিকে একবার দেখেছি, আর 2:45 দেখেছি। আমরা এখন চাচ্ছি যে জিনিসটা ধরা হোক, মানুষ একটু। এলাকাবাসী বন দপ্তরে খবর দেওয়ার পর বন দপ্তর থেকে লোক এসে তাদেরকে আশ্বাস দেয় যে তাদের কোনো আতঙ্কের কারণ নেই। এলাকাবাসী এদিকে আতঙ্কে দিন গুনছে, কারণ বিদ্যাধরীর এই শাখা নদীতে এর আগে কখনো তারা কুমির দেখেনি। আপনারা দেখতে পাচ্ছেন বন দপ্তরের সঙ্গে এলাকাবাসীরা কথা বলছেন। এবার আপনাদেরকে দেখাবো নদীয়ার জলঙ্গি নদীতে কুমিরের দেখা মিলল এবং যথারীতি কুমিরটা ধরা পড়লো। সেই ছবি আমাদের XYZ বাংলা নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কুমির হাতের নাগালের মধ্যে চলে এসেছে এবং যথারীতি তারা কুমিরটাকে ধরে ফেলেছে। কুমিরটা যথেষ্ট পরিমাণে বড়, তাদের নাগালের মধ্যে চলে এসেছে এবং তারা কুমিরটাকে যথারীতি ধরে ফেলেছে। স্থানীয় লোকজন দেখবার জন্য চতুর্দিকে ঘিরে বসে আছে। দেখুন কিভাবে কুমিরটাকে ধরা হলো। লোকজন হাতাহাতি ধরে ডাঙায় নিয়ে আসছে এবং স্থানীয় লোকজনরা চতুর্দিকে ভিড় জমে গেছে কুমির দেখবার জন্য। এলাকাবাসী আতঙ্কে ভুগছে, কারণ কুমির ধরা পড়েছে। তারা এই আতঙ্কে ভুগছে যে আবার যদি কুমির ঢুকে পড়ে নদীতে, তাহলে তাদের খুবই চিন্তার বিষয় হয়ে উঠবে, কারণ তারা এই নদীতে মাছ ধরে তাদের নিত্যদিনের জীবিকা নির্বাহ করে থাকে। সেই জন্য তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বন দপ্তরের লোকজন এসে তাদেরকে আশ্বাস দেয় যে কোনো প্রকার ভয়ের কারণ নেই, যে কোনো মুহূর্তে তাদের ডাকলে তাদের পাশে পাওয়া যাবে।